আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বাগানে লিচু ভাঙা হয়েছি। আর এই লিচুগুলো হচ্ছে আটি লিচু। আর আটি লিচু বাগান মানে পরিপূর্ণ সময় হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে। আর এই পাশে এই যে এখানে আমার সেজাব্বা লিচুগুলা বেশি নিয়েছি। তো বাগানটাও একটু আপনাদেরকে ঘুরে দেখাই, আসেন। তো এই বাগানের ভেতরে কিন্তু মোট 4টে হলো আটি লিচুর গাছ আছে। এই যে একটা, আর ওই পাশে যেটাতে ভাঙলাম ওটা তো দেখলেনি, ওই গাছে আছে। আর টোটাল মোট কিন্তু 12টা চারা গাছ আছে, কিন্তু সেইভাবে মাল আসেনি, মানে লিচু সেইভাবে আসেনি। আর চারা গাছে ওইভাবে লিচু আসেও না, কারণ বছরে যদি লিচু আসে পরের বছর কিন্তু আসে না। মানে এইবার যদি লিচু হয় পরের বছর আবার নতুন পাতা হয় এবং গাছটা বাড়ে, মানে এখন বাড়ার সময়, ঠিক আছে, ছোট থেকে বড় হবে। তো লিচুর ভিতরে কিন্তু আটি লিচুর চাইতে কিন্তু বোম্বাই লিচুটাই বেশি মিষ্টি হয় এবং সেটাতে শ্বাসের পরিমাণও বেশি হয়। আটি লিচুতে একটু টক টক ভাব থাকে। আর আটি লিচুকেও কিন্তু পরিপূর্ণ সময় দিলে কিন্তু আটি লিচু সুন্দরভাবে মিষ্টি হয়, কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে মানে ওই রকম ভাবে মিষ্টি হয়নি। তো আমিও খাইনি, দেখে একটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মোটামুটি যথেষ্ট মিষ্টি আছে। আটি লিচু তো দেখলেনি। আর এটা হচ্ছে কিন্তু বোম্বাই লিচুর গাছ। এই যে বোম্বাই লিচুর কালার কেবল আসছে মাত্র, ঠিক আছে, সবুজ থেকে লাল হয়েছি। আর বোম্বাই লিচুগুলার থোকাটা পান একবার লক্ষ্য করেন, যেটা আটি লিচুতে কিন্তু এরকম ভাবে থোকা হয় না। আটি লিচুতে দেখা যাচ্ছে একটা থোকায় সর্বোচ্চ 2 থেকে 3টা বা 4 থেকে 5টা হইতে পারে। আর বোম্বাই থোকাটা দেখেন, একটা থোকাতে কতগুলা লিচু, মানে হচ্ছে যেন এক থোকায় 50 লিচু হয়ে যাবে, ঠিক আছে। তবে এগুলো এখনো পরিপূর্ণ হয়নি। আর সর্বোচ্চ 7-8 থেকে 10 দিন এরকম লাগতে পারে, তারপরে কিন্তু বোম্বাই লিচু ভাঙা শুরু হয়ে যাবে। তো বাগান তো ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখালামই, এবার সে লিচু বাঁচতে বসে গেছি। এই যে বললাম না, একটা থোকায় হয়তো 4 থেকে 5টা থাকতে পারে। এই যে হচ্ছে আটি লিচুর গুণ, ঠিক আছে। আর বোম্বাই তো দেখলেনি এক এক থোকায় কতগুলো লিচু এসছে। তো সেজাব্বা, এই লিচু তাহলে এখন দাম কেমন যাইছি? আমাদের বাগান প্রায় 24 বছর যাই তাই 23 টাকা দিলাম। 2300 টাকা করি, ঠিক আছে, আজকে লিচু যাইছি 2300 টাকা করি। আর ভাই কোথায় যাবে এই লিচু, কোথায় যাবে? কারওয়ারডাঙ্গায়, তাই তো? হুম। তবে আমাদের মেহেরপুর জেলার মিলে এই লিচু কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর মেহেরপুর জেলায় কিন্তু অনেক বাগান আছে, ঠিক আছে। যে অন্যান্য জেলা হয়তো অন্যান্য ফলের জন্য বিখ্যাত হইতে পারে, মেহেরপুর জেলা তো আম লিচু কিন্তু বেশ ভালো পরিমাণে হয়। এবং এগুলা শুধু আমাদের জেলাতে না, এই জেলায় থেকে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি এগুলা প্রবাসেও কিন্তু পাঠানো হয়, এসব লিচু এবং আম। আর সেই সাথে কিন্তু আমাদের এই অঞ্চলের আম লিচু এগুলা খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আর দেখছেনই তো, এই যে আটি লিচু। আটি লিচু নাম দেওয়ার কারণ হয়তো হইতে পারে এতে কিন্তু আটিটা একটু বড় হয়, তাই না? আটি মোটা হয়, ঠিক আছে, আটি মোটা হয়। আর বোম্বাই লিচুর ভিতরে কিন্তু শ্বাসটা বেশি হয়, ওটা আটিটা খুবই ছোট হয়। আর এর চাইতে কিন্তু সেজাব্বা, তাই না, বোম্বাই লিচুর স্বাদ আরো যেন বেশি, তাই না? বোম্বাই লিচুর স্বাদও বেশি এবং দামও কিন্তু বেশি, অনেক অনেক তোলতা কথা এটার চাইতে, এমনকি ডবলও হইতে পারে, তাই না? এটা যেমন 2100 চাইছি, ওটা 4000 এরকম যায়। হ্যাঁ, ওটা ঠিক নেই, বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়ে থাকে।